বেশ বেশ বেশ, সাবাস বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আজ অত্যন্ত খুশির দিন, ধর্মপ্রাণ মুসল্লিদের কিন্তু আজকে অত্যন্ত খুশির দিন। সেই সাথে কিন্তু আরেকটি খুশি কিন্তু রাঙিয়ে তুলেছে আমাদের বাংলাদেশ টাইগার টিমেরা। ঈদ সালামি কি পেয়েছো? ঈদ সালামি পেয়েছো? কত টাকা পেয়েছো? 10। মাত্র 10 টাকা। এতে কি মহা খুশি? টাইগার টিম কিন্তু আজকে শুরুতেই কিন্তু থিতু হতে পারে নাই। 12 রানের ভেতরে 4টি উইকেট পড়ে যায়। সেখানে কি ম্যাচ জেতানো কি সম্ভব? কোনোভাবেই সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। তানজিম তামিম শান্ত অশান্ত হয়ে গেছে। লিটন কুমার দাস তার 2টা মাত্র 4 মেরে তিনি কিন্তু সাজঘরে ফিরেছেন। তহিদ হৃদয়, আমাদের হৃদয়, সুপারস্টার হৃদয়, ও কিন্তু 2টা 4 মেরে তিনি কিন্তু আউট হয়ে কিন্তু সাজঘরে ফিরেছেন। তো বাংলাদেশ টাইগার টিম যেভাবে আছে খেলেছে, শুরুতেই কিন্তু মনে হচ্ছিল যে প্রেসারের ট্যাবলেট নিয়েই কিন্তু ঘুমিতে উঠেই কিন্তু প্রেসারের ট্যাবলেট নিয়েই কিন্তু আপনার খেলা দেখা শুরু করেছি। ঈদের নামাজও কিন্তু পড়েছি। তো ঠুকতে ঠুকতে কিন্তু আপনার 106 রানের একটি স্কোর গড়ে দিয়েছেন বাংলাদেশ টাইগার টিম। তো ধন্যবাদ দিতে চাই তাসকিন আহমেদ। তাসকিন আহমেদের যারা খেলা দেখে তারা নিশ্চয়ই দেখছেন, তখন তাসকিন যখন উইকেটে আসেন তখন কিন্তু হয় একটি 4 না হলে একটা ছক্কা কিন্তু মারে। তো আজকে 4-6 নয়, তিনি কিন্তু 1 রান 2 রান নিতে নিতে কিন্তু 12টি রান কিন্তু তুলে নিয়েছেন। আর এদিকে বলারের কথা কি বলবো, তানজিম সাকিব অসাধারণ বোলিং, তার অসাধারণ বোলিং। উস্তাদ এত শান্ত হও, এত এত আনন্দ করলে হবে না। 1টি নয়, 2টি নয়, 3টি নয়, 4টি কিন্তু উইকেট তুলে নিয়েছে তানজিম সাকিব। মাহমুদুল্লাহ রিয়াদ একটু রান বেশি দিয়ে ফেলেছে। আমরা তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম যখন মাহমুদুল্লাহ রিয়াদের একটি বল যখন ছক্কা হাঁকায় আয়ার, তখন তো আমাদের দুশ্চিন্তার ভাঁজ পড়ে যায়। কিন্তু এই দুশ্চিন্তার ভাঁজ ভেঙে দেয় আমাদের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। আয়ার এবং মালা মিলে কিন্তু তারা যে একটা দুর্দান্ত একটা পার্টনারশিপ তারা তৈরি করেছিল। আমরা তো হতাশ হয়ে গেলাম যে ম্যাচ আমাদের হাতে নাই, হাতে নাই। এই মুহূর্তে কিন্তু কমিটি বক্স থেকে কিন্তু বলছিল যে এই জুটি ভাঙতে হলে মুস্তাফিজুর রহমানের প্রয়োজন। ঠিক মুস্তাফিজুর রহমান কিন্তু উপকাত করে দিয়েছে, মালার উইকেট কিন্তু তুলে নিয়েছে। তখনই কিন্তু ম্যাচ আমাদের কোর্টে কিন্তু চলে এসেছে। কিন্তু এর পরপরই কিন্তু আয়ারেরও কিন্তু আউট করা হয়। মুস্তাফিজুর রহমান 4 ওভার করে মাত্র 7 রান দিয়ে 3টি উইকেট তুলে নিয়েছে। আর আমাদের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, তিনিও কিন্তু আজকে ব্যাটিং এ থিতু না হতে বলে বোলিং এর থেকে কিন্তু বিধ্বংসী বোলিং করে কিন্তু তিনিও কিন্তু 2টি উইকেট তুলে নিয়েছে। আর আমাদের তাসকিন আহমেদ রান একটু বেশি দিলেও তিনিও কিন্তু 1টি উইকেট তুলে নিয়েছে। তো আমার দেখা চোখে আপনার নেপাল এবং বাংলাদেশের যে আজকে ম্যাচ এবং যে পিচের যে কন্ডিশন, আমার দেখা চোখে এই এত খারাপ পিচ কখনো দেখি নাই। যখনই বাংলাদেশে কোনো ক্রিকেটার যখনই আপনার 4 কিংবা 6 মারতে যাচ্ছে তখনই কিন্তু আউট হয়ে যাচ্ছে। ঠিক নেপালের কিন্তু একই সিস্টেম হয়েছে। তো নেপালের কিছু বোলার আছে, তারা কিন্তু অসাধারণ, তাদের কিন্তু বোলিং এ ছিল, তাদের ফিল্ডিং ও ছিল। তো অবশেষে অভিনন্দন বাংলাদেশ টাইগার টিম, তারা 21 রানে কিন্তু জয় ছিনিয়ে নিয়েছে। আর আজকের এই জয়ের নায়ক হচ্ছে আপনার মুস্তাফিজুর রহমান। কারণ মুস্তাফিজুর রহমান যে তার যে অসাধারণ বোলিং এর কারণে কিন্তু আজকে জয় ছিনিয়ে এনেছে। অভিনন্দন, অভিনন্দন। এবং সুপার 8-এ যেতে আর কোনো বাধা রইল না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।